বনি ইসরায়েলের জামানায় কিছু বনি ইসরায়েলের সম্প্রদায়ের কিছু লোক হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে বলে, হুজুর আপনি আমাদেরকে যদি কিয়ামতের কিছু আলামত দেখাতেন তাহলে কিয়ামতের কিছু নমুনা দেখে আমাদের ঈমানটা আরো মজবুত হইত। ঈমান কি হতো? মজবুত হইতো। যদি কবরের ভিতরে মানুষ কোন অবস্থা আছে যদি আমরা দেখতাম তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তো, পড়তো না? মাটির নিচে কি হইতেছে এটা কি আমরা দেখি? দেখি না। এই কারণে বনি সম্প্রদায়ের কিছু লোক হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে বলে, হুজুর আপনি যদি কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমাদেরকে একটু বলতেন তাহলে এই কিয়ামতের আলামতের কথা শুনে আমাদের ঈমানটা আরো মজবুত হইতো। একটু বলেন না। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আগামী 3 দিন পরে ঈদ, 3 দিন পরে তোমরা ঈদের ময়দানে আসো, সেখানে আমি তোমাদেরকে কিছু কিয়ামতের আলামত দেখাবো, কিয়ামতের নমুনা দেখাবো। এই কথা বলে তাদেরকে বিদায় করে দিলেন। ওই বনি সম্প্রদায়ের ভিতরে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অনেক অর্থ সম্পদ টাকা পয়সার মালিক ছিলেন। এই ব্যক্তির একটি গরু ছিল। কি গরু? এই গরুটা দেখতে যেরকম সুন্দর, এই সুন্দর গরু দেখি মালিক তাকে এত সুন্দর করে হীরা মুক্তা জহরত দ্বারা এত সুন্দর করে তেল সাবান দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখে। সুবহানাল্লাহ। গরুকে দেখেন, আমরা কুরবান আসলে দেখেন না গরুরে সুন্দর করে গোসল করায় সাবান দ্বারা, আবার যখন বিক্রি করতে নেই তখন আবার কি করি? দৌল লাগাই। লাগাই কিনা? লাগাই। ওই জামানার যে ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এই ধনাঢ্য ব্যক্তির যে গরু ছিল, ওই গরুকে এত সুন্দর করে সাজিতেন, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তিনি খোলা মাঠে ছেড়ে দিতেন। গরু সারাদিন জমিনে ঘাস খেয়ে আবার মালিকের বাড়িতে চলে আসতো। কিরকম গরু? সারাদিন গরু ছেড়ে দিতেন, আবার সন্ধ্যাবেলায় মালিকের বাড়িতে চলে আসতো। এইভাবে চাইতে 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 ঘটনাক্রমে একদিন হঠাৎ করে গরু নিখোঁজ হয়ে গেছে। এই যে কিয়ামতের কথা বলতেছে, কিয়ামতের আলামত, গরু একদিন নিখোঁজ হয়ে গেছে। গরু কোথায়? গরু সন্ধান পাইতেছি না রে বন্ধু। এই বনি সম্প্রদায়ের ধনাঢ্য ব্যক্তি সমাজের ভিতরে প্রচার করে দিল, কে আমার গরু সন্ধান বের করে দিতে পারবে? যদি কেউ আমার গরু সন্ধান বের করে দিতে পারে আমি তাকে নগদ 10,000 টাকা বকশিশ দিয়ে দিব। এই কথা শুনে সমাজের ভিতরে দেখবেন কিছু লোক বেকার আছে না নাই, তারা খুঁজে খুঁজে দেখে কোন জায়গায় গিয়ে আমি ওকে ধরতে পারবো। কোন জায়গায় কিছু লোক আছে বেকার, সারাদিন বসে থাকে, মানুষের কাছে গিয়ে মাথায় বাড়ি দিয়ে খায়, আছে না নাই? এই সমাজে নাও থাকতে পারে। কিন্তু দেখা যায় যখন 10,000 টাকার কথা বললেন, সমাজের ভিতরে যে সমস্ত বেকার লোকগুলো আছে তাদের কোনো কাজকর্ম নাই। কাজকর্ম বন্ধ করে দিয়ে 10,000 টাকার লোভে গরু সন্ধানে এলাকার ভিতরে ছড়িয়ে পড়লেন, গরু খোঁজ করা শুরু করে দিলেন। ওই জামানার, ওই বনি ইসরায়েল জামানার আরেকজন মহিলার কথা, আল্লাহওয়ালা মহিলা এখনো সমাজের ভিতরে আছে না নাই? দেখেন মা বোনেরা কিন্তু রমজান মাসে আসলে রোজা রাখে না, রাখে না? মা বোনেরা যখন রমজান মাস আসে প্রত্যেকটা ঘরে কোনায় করে বসে বসে কোরআন তেলাওয়াত করে। মহিলারা কিন্তু ইবাদতে ফাঁকাভুক্ত, মহিলারা ইবাদতে ফাঁকাভুক্ত। রমজান মাস আসলে মহিলারা ঘরের কোনায় বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা বলেন, কোরআনের ভাষায় বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিন তো তারাই
যারা কোরআনের কথা শুনে, কোরআনের কথা শোনার সাথে সাথে তাদের মনটা নরম হয়ে যায়, গলে যায়। এরে বন্ধু রে, একটা মন যখন আগুন দ্বারা ধরানো হয় তখন মনটা গলে না, গলেন কিনা? মনটা আস্তে আস্তে গলে যায়। মুমিন বান্দা যখন কোরআনের কথা শুনে, কোরআন তেলাওয়াত করা হয়, দেখবেন ওই মুমিন বান্দার মনটা আস্তে আস্তে গলে যায়। রে বন্ধু রে, বাংলাদেশের ভিতরে দেখা যায় গান আছে না নাই? একটা গান যদি একবার শোনা হয়, দ্বিতীয়বার এই গানটা আমরা শুনি না, ডিলিট করে ফেলে। অথচ আল্লাহর কোরআন, আল্লাহর মধুর বাণী যার কণ্ঠে শুনবো তার কণ্ঠটা ভালো লাগে, লাগে কিনা? তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এরকম মুজিজা দান করেছেন, এরকম মধু দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر। তাহলে এই কোরআনের ভিতরে শেফা আছে না নাই? এই কোরআন যার মুখ থেকে শুনবো তার মুখে মধুর বাণী ভালো লাগে। রে বন্ধু রে, যে কথা বলতেছিলাম, ওই বনি সম্প্রদায়ের যে মহিলা, আল্লাহওয়ালা মহিলা, এই মহিলা ওই গ্রামের ভিতরে, ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছে, ইবাদত বন্দেগী করতেছে। ইবাদত বন্দেগী করতে হলে নির্জনে দরকার আছে না নাই? ইবাদত বন্দেগী করতে হলে যে কোন একটা ঘরের ভিতরে, একটা অন্তর্মহলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। বাজারের ভিতরে ইবাদত করা সম্ভব না, অতিরিক্ত মানুষের ভিতরে ইবাদত করা সম্ভব না। ওই বনি ইসরায়েলের মধ্যে এই মহিলা আল্লাহওয়ালা লোক চিন্তা করলে তো মানুষের মধ্যে ইবাদত করা আমার পক্ষে সম্ভব না। ওই মহিলা এবং মহিলা ছেলে সহকারে ছেলেকে বললেন, এরে বাবা, এত মানুষের ভিতরে ইবাদত করা সম্ভব না রে বাবা। রে বাবা রে, চলো নির্জনে কোথায় চলে যাই, কোথায় চলে যাই? নির্জনে চলে যাই। এই এলাকা ত্যাগ করতে হবে, বাড়ি ত্যাগ করতে হবে, ঘর ত্যাগ করতে হবে। মহিলা এবং ছেলে সহকারে দূরদেশে কোথাও চলে গেলেন। এই মহিলা ছেলে সহকারে একদিন, দুই দিন না, একটা নদীর পাড়ে গিয়ে যখন মহিলা একটা কুড়েঘর তৈরি করলেন। এই নদীর পাড়ে একটি নহর আছে, এই নহর থেকে তারা মা এবং ছেলে সহকারে ওই নদীর পানির দ্বারা তাদের পেটের ক্ষুধা নিবারণ করে। রে বন্ধু রে, আজ আমরা কোন মানুষ যেন এরকম নাই, এক বেলা বেশি দুই বেলা উপবাস থাকতে পারি না, দুই বেলার বেশি তিন বেলা উপবাস থাকতে পারি না। রমজান মাস আসলে রেখে যায় শতকরা 80% লোক এখনো রোজা রাখে না। শুধু বলে, হুজুর আমার গ্যাস্ট্রিক, আমার গ্যাস্ট্রিক। এ বাবা না, রোজা হচ্ছে বান্দার শরীরের কাফারা। আজ আমরা রোজা রাখি না রে বন্ধু, তাহলে আমরা এক বেলার বেশি দুই বেলা খালি ফেরে থাকতে পারি না, দুই বেলার বেশি তিন বেলা খালি ফেরে থাকতে পারি না। রে বন্ধু রে, ওই মহিলা ছেলে সহকারে একদিন, দুই দিন না, তিন দিন পর্যন্ত না খেয়ে নদীর পানি খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করতেছে। 3 দিন পর ওই নদীর পাড়ে দেখতেছে একটি আনার গাছ। কি গাছ? আনার গাছ। একটি গাছে 2টি ফল ধরেছে। কয়টি ফল? একটি গাছে 2টি ফল ধরেছে। মা এবং ছেলে খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে। ওগো রব্বুল আলামিন, আপনি মনে হয় আমাদের খাবারের পরিবর্তে এই আনার ফল আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আনার ফল খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করতেছেন। একদিন, দুই দিন না, 1 বছর, 2 বছর না, দীর্ঘ 70টি বছর পর্যন্ত আনার ফল মা এবং ছেলে খাইতেছে। কয়টা ফল? 2টা ফল খাইতেছে। আনার ফল খায়। এই আনার ফল আমরাও খাই, আমাদের ক্ষুধা কি নিবারণ হয় কিনা? আমরা একটা খাই না, 2টা খাই না, আরো বেশিও খাই, আমাদের ক্ষুধা নিবারণ হয় না। এর বন্ধু রে, 1 বছর না, 2 বছর না, দীর্ঘ 70টি বছর পর্যন্ত এই আনার ফলকে মা এবং ছেলে তাদের ক্ষুধা নিবারণ করতেছে। 70 বছর পর ছেলে মাকে ডাকতে বলে, ওগো মা,
দীর্ঘ 70টি বছর পর্যন্ত একই ফল খেয়ে আসছি, ওগো মা আর মনে চায় না একই ফল বারে বারে খাইতে, মনে চায় নতুন খাদ্যকে আমাদের আমরা ক্ষুধা নিবারণ করে। মা ছেলেকে ডাক দিয়া বলে, এরে ছেলে রে, 70 বছর পর তুমি যখন এই কথা বলছো, আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত খাওয়াইতেছেন, নিয়ামতের উপরে সন্তুষ্ট থাকতে হবে। ছেলে বারবার বলতেছে, ও মা একই খাবার বারবার খাইতে মন চায় না। ও বাবা একবেলা যদি ডাল দ্বারা ভাত খাই দ্বিতীয়বার আর কি মনে চায় কিনা, একবেলা যদি মাছ দ্বারা ভাত খাই দ্বিতীয়বার কিন্তু মাছ দ্বারা ভাত খাইতে মনে চায় না। এই ছেলে বারবার মাকে ডাক দিয়ে বলতেছে, ও মা আর মনে চায় না একই ফল দিয়ে 70 বছর পর্যন্ত জীবনকে বাঁচাইছি। ছেলের ফিরাফিরিতে মা রাজি হয়ে গেলেন, বলতেছে তাহলে তুমি নতুন খাদ্য কোথায় পাইবা? এই মরুভূমির ভিতরে কোথাও কোনো বাজার নাই, দোকানপাট নাই, তাহলে তুমি কোথায় পাইবা? টাকা পয়সাও নাই, কিভাবে তুমি আমাদের জন্য খাদ্য জোগাড় করবা? ছেলে মাকে ডাক দিয়ে বলে, মা যে আল্লাহ তাআলা আমাদেরকে আনার ফল দান করেছেন, এই 2টি আনার ফল বিক্রি করলে আমরা নতুন খাদ্য পাইব। এই নতুন খাদ্যকে আমরা আবার কিছুদিন চলব, আবার ওই আনার ফল বিক্রি করে আবার খাদ্য আমরা কিনে নিয়ে আসবো। এই ছেলে যখন 2টি ফল নিয়ে বাজারে চলে গেছেন, বাজারে চলে গিয়ে সেখানে যখন আনার ফল বিক্রি করছেন, বিক্রি করার পর বাড়িতে নিয়ে আসলেন, নতুন খাবার বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে আসার পর মা কিন্তু খাবার খাইতে চায় না। মা ডাক দিয়ে বলে, এরে ছেলে, আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দান করেছে, এই নিয়ামতের সাথে কিন্তু ওনার শুকরিয়া আদায় হয়ে গেছে। ও ছেলে আমি কিন্তু খাবার খাইব না। ছেলে ডাক দিয়ে বলে, বারে বারে বলে, ওগো মা আপনি যদি খাবার না খান আমি কিন্তু খাবার বাইরে ফেলে দিব। এই ছেলের ফিরাফিরিতে মা যখন খাবার খেয়ে নিল, তখন ওই মা এবং ছেলে নতুন খাদ্য খেয়ে নিল। একদিন পরের দিন সকালবেলা দেখতেছে আনার গাছে কোনো আনার ফল নাই। দ্বিতীয় দিন সকালবেলা দেখতেছে আনার গাছে আনার ফল নাই। তৃতীয় দিন সকালবেলা দেখতেছে আনার গাছে আনার ফল নাই। ও বন্ধু, আল্লাহ তাআলা বেজার হইছে কিনা? আপনাদের এলাকার প্রত্যেকটা সন্তানের মাদ্রাসাতে পড়েন, এই মাদ্রাসা উস্তাদের সাথে যদি বেয়াদবি হয়, একটি সন্তান আমি এই মাদ্রাসা থেকে নিয়ে নিলাম, আমার ছেলের আল্লাহ তাআলা এই মাদ্রাসার উপরে বেজার হবে না, নারাজ হইবেন না, গুসা হইবেন না। আপনার উপর নারাজ হয় আপনার ছেলের উপর অশান্তি সৃষ্টি হবে, ছেলেটা 3 দিন লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে যাবে। আরে বন্ধু রে, এই মাদ্রাসা প্রতি এলাকার প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে হবে, সহযোগিতা থাকতে হবে কিনা? থাকতে হবে। তাহলে আপনাদের উসিলা দ্বারাই, আপনাদের উসিলাতে তিনি প্রতিষ্ঠান চলবে। ও বন্ধু, কথা কোথায় থেকে কোথায় নিয়ে আসলাম? ওই ছেলে আর মা নতুন খাবার খাওয়ার পরে দ্বিতীয় দিন দেখতেছে আমার কাছে আনার ফল নাই, দ্বিতীয় দিনও দেখতেছে আনার কাছে আনার ফল নাই। মাও কান্দে, ছেলেও কান্দে। ছেলে মাকে ডাক দিয়ে বলে, গো মা আল্লাহ তাআলা মনে হয় আমাদের উপর নারাজ হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বলেন যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবে। এই মার ছেলে একদিন 2 দিন না 70 বছর পর্যন্ত একই খাবার খেয়ে আসছে। 70 বছর পরে যখন নিয়ামতের নাশিকর আদায় করতেছে, আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা আমি আল্লাহ তাআলা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে আমি তাদের নিয়ামত বাড়িয়ে দেই, আর যদি নিয়ামত পেয়ে নিয়ামতের নাশিকর আদায় করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেই। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি কঠিন আযাবে গ্রেফতার করি। 70 বছর পর আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নিছেন কিনা? নিছে কিনা? নিয়ামত ছিনিয়ে নিয়ে গেছেন। ছেলে মাকে বলতেছে, কি করা যায়, কি করবো বলেন না? মা বলে, বলছি না নিয়ামতের নাশকরিয়া আদায় করিস না? বলছিলাম। এই কারণে মুরব্বীদের কথা শোনা দরকার আছে না নাই? আজ দেখা যায় সমাজের ভিতরে মুরব্বী মানা হয় না। মুরব্বী না মানার কারণে
সমাজের ভিতরে তো অশান্তি, হয় কিনা? আপনাদের সমাজ আলহামদুলিল্লাহ ভালো। এক নম্বরে যে কোনো কাজে আগে মুরব্বীদের কথা শুনতে হবে, মুরব্বীদেরকে সামনে রাখতে হবে। আজ আমরা কি করি? আমরা ছোটরা থাকি সামনে আর মুরব্বীরা থাকে পিছনে। এই মুরব্বীরা পিছনে থাকার কারণে সমাজের ভিতরে যত অশান্তি। তো ছেলে মায়ের কথা তো শুনলো না। মা বলতেছে কি করণীয়, আর না খেয়ে থাকবো। আগে যেরকম পানি খেয়েছি নহরের পানি, এখন আর পানি ছাড়া উপায় নাই, পানি খেতে হবে। ওই যে ধনাত্ম ব্যক্তির গরু হারিয়ে গেছে, খেয়াল আছে নি? আছে, মনে রাখতে হবে। ওই গরুটা চার দিন দেখা যায় এই মহিলার বাড়ির সামনে দরজা ছুঁয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মহিলার বাড়ির দরজায় গরুটা শুয়ে রয়েছে। এখন তাদের অবস্থা দেখে গরু বলতেছে, মা একটা কাজ করেন। গরু কথা বলে, দেখেন গরু কথা বলতেছে। মা আপনি একটা কাজ করেন, আপনি আমাকে জবাই করে খান। সুবহানাল্লাহ, আমাকে জবাই করে খান, আমি আপনাদের জন্য হালাল। কি বলে? গরু বলে আমি আপনাদের জন্য হালাল। তাহলে এইটার ভিতরে যে কোনো একটা রহস্য অবশ্যই আছে, যাতে গরু বলছে গরু আমাদের জন্য হালাল। আজ আমরা দেখা যায় গরু যদি চুরি করে আনা যদি বলি এই আমরা চোরা গরু দ্বারা এই কুরবানি দিব, তাহলে এই গরু কি আমার জন্য হালাল? গরু কি আমার জন্য হালাল? বুঝতে হবে, কথা বুঝেননি? দাদা নাতি গেছে ওয়াজ শুনতো, যেরকম ধরুন আপনাদের নদীর অফার গেছে ওয়াজ শোনার জন্য। হুজুর এরকম ওয়াজ করছে, তাদের এত হেদায়েত হইছে। হুজুর বলছে হাঁটুর নিচে, হাঁটুর উপরে লুঙ্গি উঠানো যাইব না, হাঁটুর নিচে রাখতে হবে। ওয়াজ শোনার পর দাদা নাতি আসছে বাড়িতে, দলাচর থেকে চরকাজল আসছে, এবং দাদা নদীর মধ্যে নামতেছে গোস দিয়া। কি দিয়া? গোস দিয়া নামতেছে। নাতি বলে কি ও দাদা, হুজুরে বলছে না হাঁটুর উপরে কাপড় উঠানো কবিরা গুনাহ, আপনি যে গোস দিচ্ছেন। দাদা বলতে স্যার বেটা শোন, আমরা ফুটপাড়ের লোক, ওরা হচ্ছে পশ্চিম পাড়ের লোক, ওয়াজ শুনছি পশ্চিম পাশে। আমরা নদীর এফারে ওয়াজ শুনছি, এফার ওয়াজ এফারই দিয়ে যাবো, ওভার আর নিব না। এই ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে নি? কোনো ফায়দা হবে? হাড়ি খেজুর গাছের চুঙ্গি, যখন খেজুর গাছ কাটা হয়, খেজুর গাছের চুঙ্গি আর হাড়ি যদি মুখামুখি যদি না থাকে, হাড়িও লেগে উত্তর পাশে আর চুঙ্গি হচ্ছে দক্ষিণ পাশে, তাহলে রস কোথা ভরবে? মাটিতে ভরবে নি নাকি হাড়ি ভরবে? বক্তা শ্রোতা যদি মুখামুখি যদি না হয়, বক্তা কথা বলতেছে, শ্রোতারা চারিদিকে তাকিয়ে রয়েছে, কেউ ফান চাপায়, কেউ তেরে খোসা দেয়, তাহলে কি ওয়াজ দিকে ওয়াজ হবে নি? যে বলছিলাম বর্তমান সমাজের ভিতরে এরকম ভাবে আমরা চলাফেরা করি, শুধু ক্ষমতা, এই ক্ষমতা দ্বারা কি দেশ চলে? ক্ষমতা কি ফেরাউনের কম ছিল? নমরুদের ক্ষমতা কম ছিল? এখন বর্তমান যারা আমরা যারা ক্ষমতাশালী বলি, ক্ষমতাগিরি করি, আমাদের চাইতে ফেরাউনের কি ক্ষমতা কম ছিল? নেই কথা কানা, ক্ষমতা কি কম ছিল? আমাদের চাইতে তাদের টাকা পয়সা কম ছিল? বেশি ছিল নেই? এখন কোথায়? মিশরে যা দেখবেন, জাদুঘরে যদি কোনো সময় যাওয়ার সুযোগ হয়, দেখবেন
ফেরাউন আছে কোথায়? মিশরে জাদুঘরে। তাহলে ক্ষমতা কাজে আসবে না। আমরা হচ্ছি মাটির তৈরি। আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা তো তারাই যারা দুনিয়াতে নম্র ভদ্রভাবে চলাফেরা করেন। কি বলে? রহমানের বান্দা তো তারাই যারা জমিনের উপরে, আকাশের নিচে জমিনের উপরে নম্রভাবে চলাফেরা করে, নম্র ভদ্রভাবে চলাফেরা করে। আজ আমি এরকম ভদ্রতা নিয়ে দেখাই, আমার ভদ্রতার ঠেলায় আমার পাশে লোক থাকতে পারে না। ভদ্র কি দেখাই? আমি মসজিদে যাই, সামনের কাতারে বসে নামাজ আদায় করে